এবার বসিরহাট উত্তর বিধানসভা কেন্দ্রকে ঘিরে চরম উত্তেজনা। বিজেপি প্রার্থী নারায়ণ মণ্ডলকে বদলের দাবিতে সরাসরি জেলা পার্টি অফিসে গেট আটকে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী সমর্থকেরা। অভিযোগ, 2021 সালে বিধানসভা নির্বাচনে প্রার্থী হয়েও বিপুল ভোটে হেরেছিলেন নারায়ণ মণ্ডল। এরপর থেকে তাকে দলীয় কোনো কর্মসূচিতে দেখা যায়নি, এমনকি রাজনৈতিক সংঘর্ষে আহত কর্মী সমর্থকদের পাশেও দাঁড়াননি তিনি। তার বয়স প্রায় 80 হওয়ায় প্রচার করাও কার্যত কঠিন হয়ে উঠেছে বলে দাবি বিক্ষোভকারীদের। তাদের সাফ বক্তব্য, অবিলম্বে নারায়ণ মণ্ডলকে প্রার্থী পদ থেকে সরাতে হবে, না হলে আন্দোলন আরো তীব্র হবে। এদিকে এই প্রসঙ্গে বিজেপির বসিরহাট সাংগঠনিক জেলার সভাপতি সুকল্যাণ বৈদ্য জানান, কর্মী সমর্থকদের পক্ষ থেকে আগেই লিখিত অভিযোগ জমা পড়েছিল, সেই দাবি রাজ্য নেতৃত্বের কাছে পাঠানো হয়েছে। পাশাপাশি বিক্ষোভের ঘটনাও বিস্তারিতভাবে ঊর্ধ্বতর নেতৃত্বকে জানানো হয়েছে। দলের শীর্ষ নেতৃত্ব যা সিদ্ধান্ত নেবেন সেটাই মেনে নেওয়া হবে বলেও জানান তিনি। বিষয়টিকে কেন্দ্র করে বসিরহাটের রাজনৈতিক পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠেছে। বিভিন্ন মিছিল করে, বিভিন্ন মিটিং করে, তারপর মাঝখানেও আমরা কোনোদিন শুনলাম না যে নারায়ণ মণ্ডল প্রার্থী হচ্ছে। এটা একটা বিশেষ করে আজকের আমাদের খুব দাগা দিয়েছে। কিন্তু সেই নারায়ণ মণ্ডলের প্রার্থী আমরা মানতে রাজি না, মানছি না। কেননা উনি এই যে আমাদের এই কনস্টিটিউশনে যে আমাদের প্রত্যেকটা বুথের প্রত্যেকটা অঞ্চলে যে আমরা যে তাকে নিয়ে যাব, সেই যাওয়ার ক্ষমতাটুকু তার নেই। আমরা প্রতি মুহূর্তে আমরা প্রতিটা আমাদের যে বিজেপি যে শক্ত ঘাঁটি তৈরি হয়েছে আজকে উত্তরে, প্রত্যেকের কাছে আমাদের কৈফিয়ত দিতে হচ্ছে, দাদা এখনো পর্যন্ত আপনাদের ক্যান্ডিডেট ঠিক হয়নি, আপনারা কবে নামবেন রাস্তায়, ভোটটা আমরা কাকে দেবো আপনারা এখনো ঠিক করেননি। তাদের কথা তারা রাখছে। এর আগেও আমাদেরকে তারা আপত্তি জানিয়েছে। তো পার্টির ঊর্ধ্বতর কর্তৃপক্ষের কাছে তাদের আবেদন আমরা পৌঁছে দিয়েছি। তারা বিচার বিবেচনা করছে, যে পার্টি যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত শেষে প্রকাশ পাবে।